जिक्र कर ला इलाहा इल्लल्लाह जर ला इलाहा इल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बाप जन्म दरे मादीना আমরা কেমন যাব জানি না বাবা মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা যাব সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह के ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह तुम्हें मूसा की तोरे नीला मलाकत कथा बनीला तुम्हें मूसा की मौला कत কথা বলিলা তোমার নূরে তার জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মুসা বজল নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ কে লা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नबी जिक्र रावी सर्वक्षणे अंतरे मदीना बे जिक्र रावी नमो बाबिल टेलीफोने আল্লাহর সাথে কথা হবে বাচ্চা সামিল কিরাম এখন আমাদের এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারি কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর একটু গুণগান করার কাজে বা শোনার কাজে আমাদেরকে তৌফিক দান করেছেন এখন আমাদের সময়টুকু আমরা ব্যয় করতেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান কাজের দিকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কারণে আমাকে আপনাকে maaf করে দিতে পারে কিনা পারে না বাপ পারে আল্লাহ পাক বলে বান্দা যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো আমিও আল্লাহ তোমাদেরকে মনে মনে স্মরণ করি আর যখন জামায়াত হয় এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহ আমার প্রশংসা করো আমার হামদ সানা পড়ো আমাকে ইয়াদ করো আমার জিকির আজকার করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেয়ে ভালো সহায় ফেরেশতাদের বৈঠকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করতে থাকি বলো সুবহান মুআজ্জাজ সামির কিরাম বিরাদরানে মিল্লাত ইসলাম তাবলীগ শব্দের অর্থ কি প্রচার করা বা পৌঁছে দেওয়া ইসলামিক পরিভাষায় আল্লাহ আল্লাহ রাসূলের আইনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াকে তাবলীগ বলে না এটাকে তো তাবলীগ বলে এ বাপ বিরাদরানে মিল্লাত ইসলাম এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নবী যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে মানব জাতিদেরকে সৎ পথে আনিয়াছেন কিন্তু বিরাদার এখন তো আর নবীরা জি জাহিরি জিন্দেগিতে বা হায়াতেতে নয় বিরাদার তাহলে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলাম প্রচার কে করবে? হাদিস শরীফের মধ্যে আছে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আম্বিয়াগণ হলো আপনার আম্বিয়াগণের ওয়ারিস হলো উলামায়ে কিরাম। এই উলামায়ে কিরাম আলিমগণেরা আল্লাহর দ্বীন ইসলামকে প্রচার করবে। এ বেরাদার মিল্লাত ইসলাম আলা নবী আনা খাতামুন নবিয়্যিন। আমার নবী মুস্তাফা বলে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এ বেরাদার মিল্লাত ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন মানব জাতিদেরকে হেদায়েত করার জন্য, মানব জাতিদেরকে জাহান্নামের পথ থেকে আপনার জান্নাতের পথ দেখানোর জন্য, গুনার কাজ থেকে বাঁচায় পুণ্যের কাজ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে পাঠিয়েছে মানুষের প্রতি তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। तमाम সৃষ্টি জগতের জন্য আমার আপনার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আমার নবী মুস্তাফা এসেছেন পৃথিবীর মঙ্গল কামনার জন্য, পৃথিবীর সমস্ত পরিবারের জন্য। পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, পরিবারে কিভাবে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে কিভাবে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা দুনিয়ার কেউ দিতে পারবে না। মানুষ তার নিজের আইনের দ্বারাই আইন তৈরি করে পৃথিবীতে আপনার দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠান করতে পারবে না। কি গো পারবে না? ও বিরাদান মিল্লাত ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন, মানুষ যিনি হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ আমার বান্দারা কোন পথে চললে জাহান্নামে যাবে আর কোন পথে চললে জান্নাতে যাবে সঠিক পথ পাবে। দুনিয়ার বুকে রয়েছে মাত্র দুইটি রাস্তা। একটা রাস্তা দেখাইয়াছেন আমার আল্লাহ, আর একটা রাস্তা দেখাইয়াছেন মিস্টার ইবলিস। দেখিয়েছেন মিস্টার ইবলিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার নেতৃত্ব দিয়েছেন আল্লাহর পয়গম্বরেরা, আল্লাহর নবী রাসূলরা। আর এই রাস্তাটা হলো আপনার ডান দিকে, আর ডান দিকের রাস্তার গন্তব্য স্থান হলো জান্নাতুল ফেরদৌস, আর ওটা হলো বাম দিকের রাস্তা, আর বাম দিকের রাস্তা শেষ পর্যায়ে জাহান্নামে নিয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। কি গো বোঝা যায়? বুঝতে পারেন নাই? ও বিরাদার মিল্লাত ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার আইন মেনে চলবে, যারা আমার শাসন মেনে চলবে, ইহ জগতে তাদের ভয় নেই, আর পরকাল জগতেও তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে কোরআনের আইন ফলো করতে হবে। ও বেরাদার, আসলে কোন চাবিকাঠিটা শান্তির যে চাবিকাঠি ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু ইসলাম থেকে শান্তি প্রকল্পটা, ইসলাম থেকে শান্তির ফলটা কিন্তু আমরা নিতে পারি না। বেরাদানে মিল্লাত ইসলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোন সরকার যদি কোরআনের আইন মতো দেশকে চালাতো, কোরআনের হুকুম মতো যদি দেশকে চালাতো, তাহলে চোরের ভয়ে থাকতো না। কারণ কোরআনের মধ্যে রয়েছে যে চুরি করবে, ডাকাতি করবে, তার হাতে কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভয় করতো না? ভয় করতো। কিন্তু এখানে আমাদের দেশটা হলো
ইসলামিক দেশ নয়, এখানে তো কোরআনের আইন চলে না। যদি কোরআনের আইন চলে তাহলে কেউ আপনার ডাকাতি করতে, চুরি করতে সাহস করবে না, আপনার কেউ জিনা করতে সাহস করবে না। কারণ কোরআনের মধ্যে আছে যে জিনাকারী জিনা করবে তাকে ধরে মাটিতে পুঁতে দিয়ে গলা পর্যন্ত, তাকে পাথর দিয়ে দূর থেকে ছুঁড়ে 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 তাকে হত্যা করতে হবে। এটাই হলো আল্লাহর আইন। মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, পুরুষের মনে কোনো ভয় থাকবে না, আর নারীদের মনে কোনো ভয় থাকবে না। শুধু একটাই ভয় থাকবে, সেই ভয়টা হলো আমার রব্বুল আলামিনের ভয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বেরাদার মিল্লাত ইসলাম, দুনিয়ার বুকে যেই দিকে তাকাই আর সর্বখানে সর্বদিকে দেখা যায় সব আজকে পাগলের দল। কেউ মোবাইলের পাগল, কেউ আবার ধন দৌলতের পাগল, আবার কেউ কাপড়ের পাগল, কেউ আবার ইজ্জতের পাগল, কেউ আবার দালাল বাড়ি কোঠার পাগল। ওরে দুনিয়ার পাগলেরা এমন একটা পাগল হবে যে পাগলটা দুনিয়াদারিকে তুচ্ছ করে, যে পাগলটা দুনিয়াদারিকে বাদ দিয়ে সে যে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, ওই পাগলটা হবে নামাজের পাগল, ওই পাগলটা হবে কোরআনের পাগল, ওই পাগলটা হবে হুজুর যাকাতের পাগল, ওই পাগলটা হবে ইবাদতের পাগল। সমাজের মধ্যে আমরা দেখি তাকে নোংরা কাপড়ে পরিধান করে আছে, মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু বেরাদার আমার আপনার চোখে সেই নোংরা হতে পারে, কিন্তু আসলে উনি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করানোর জন্য কত না কত রাতে অতিবাহিত করে দিয়েছে। পাগলের বেশি পৃথিবীতে ঘুরে বেড়ায়, আল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আয় রে আয় ও পাগলের দলেরা, দুনিয়ার বুকে বড় কষ্ট দুঃখ দিয়েছি, আর তোমাদেরকে আমি ঘোরাবো না, ঘোরাবো না। আয় আয় আমার কাছে আশ্রয় নাও। আয় রে দুনিয়ার পাগলেরা, দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়ার পাগল মনে করতে, মানুষ তোমাকে ঘৃণা করত, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে তোমার ভিতরে এত মহব্বত রয়েছে দুনিয়ার মানুষ তা দেখতে পাই না। আসলে আমরা পাগল মনে করি। বেরাদার মিল্লাত ইসলাম, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা বান্দারা আমি তোমাদের কাছে একটা ব্যবসার কথা বলতেছি, যে ব্যবসাটা করলে তোমরা লাভবান হবে, দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও তোমরা লাভবান হবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর যে তোমাদেরকে আমি জান এবং মাল দিয়েছি, এই জান ও মাল দিয়া তোমাদেরকে দ্বীন ইসলামকে বাঁচাতে হবে। আল্লাহ পাক বলে, বান্দারে যখন তুমি এই কাজগুলো করতে যাবে তোমাদের প্রতি নানা দিক থেকে বালা মুসিবত আসবে, নানা দিক থেকে নিপীড়ন আসতে পারে, যার দিক থেকে তোমার উপরে দুঃখ কষ্ট আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার উপরে যতই বিপদ আসুক না কেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমার উপরে যত
আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সাহায্য করা আমি আল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে যায়। সৎ পথে চলতে হবে। ও বেরাদার, আপনি যদি কোরআন মাননেওয়ালা থাকেন, আপনি যদি ইসলামকে ফলো করনেওয়ালা থাকেন, আপনি যদি ইসলামের সঙ্গে মহব্বত থাকে, আপনার যদি কোরআনের সঙ্গে মহব্বত থাকে, আপনার যদি কোরআনের সঙ্গে দোস্তুত্ব থাকে, বন্ধুত্ব থাকে, ইসলামের সঙ্গে থাকে, দুনিয়াতে আমরা কাউকে ভয় করি না, আমরা সিনা চওড়া করে চলতে পারবো। ইমানি জজবাতি, ইমানি তাকতে আছি বলে, কিন্তু আজকে আমরা আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ততা থাকে, এইদিকে আরেকজন মুসলমান মার খায়, কিন্তু তার বিরোধিতা আমরা করতে পারলাম না। এ বেরাদারনে মিল্লাত ইসলাম, আল্লাহ পাক বলে তোমরা যদি সঠিক পথে হতে পারো, মানুষ তোমাকে খারাপ বলবে, দুনিয়ার মানুষ তোমাকে খারাপ বলবে, তারা মুসিবত আসতে পারে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়।